কোথায় গেলে গো গড়বেতাবাসীরা? তোমরা কি জানো আমাদের গড়বেতাতেও খুব ধুমধাম করে রথযাত্রা উদযাপন হয়। আর শুধু রথই নয়, সেই উপলক্ষে টানা 7 দিন ধরে বসে এখানে বিশাল মেলা। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আর মা চলে এসেছি মাইতার শ্রী কৃষ্ণরায় জিউ মন্দিরে, যেখানে রথযাত্রা উপলক্ষে জমে উঠেছে এই ঐতিহ্যবাহী মেলা। এটা হলো শ্রীকৃষ্ণের মাসি বাড়ির মন্দির। সবার প্রথমেই আমরা চলে গেলাম মন্দিরের ভেতরে। আর আজ ভগবান গৌর বেশে সেজে উঠেছেন, আর সেই অপূর্ব রূপ দর্শন করে সত্যিই মনটা ভরে গেল। অসংখ্য ভক্তদের সঙ্গে আমরাও প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিলাম। আমরা যখন গেছিলাম ঠিক সেই সময়ে মন্দিরের ভেতরে চলছিল হরিনাম সংকীর্তন, আর তার সাথেই পুরো পরিবেশটাই একদম ভক্তিময় হয়ে উঠেছিল। বহু বছর ধরেই এখানে শ্রীকৃষ্ণের আরাধনা হয়ে আসছে। প্রতি বছর রথযাত্রার সময় শ্রী কৃষ্ণরায় জিউকে মাসি বাড়িতে নিয়ে আসা হয়, আর সেই উপলক্ষেই টানা 7 দিন ধরে চলে বিশাল মেলা। ধর্মীয় ভাব গাম্ভীর্য, লোক সংস্কৃতি আর উৎসবের মিলনেই এই রথযাত্রা আজ গড়বেতার অন্যতম আকর্ষণ। তো মন্দিরে ঘোরার পরে আমরা তারপরে সোজা চলে এলাম মেলায় ঘুরতে। এখানে ছোট ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, রান্নাঘরের সামগ্রী, সুন্দর সুন্দর শোপিস, এমনকি মহিলাদের জন্য নানা রকম গয়না আর সাজগোজের জিনিসও পাওয়া যাচ্ছিল। শুধু তাই নয়, ছোটদের আনন্দ দ্বিগুণ করে দিতে এখানে ছিল বিভিন্ন ধরনের রাইড। আর যেটা না হলে তো মেলা অসম্পূর্ণ থেকেই যায়, আমার মতো পেটুক মানুষদের জন্য ছিল একের পর এক খাবারের দোকান। তাই আর দেরি না করে আমরা চলে গেছিলাম একটা ভেলপুরির দোকানে, আর জমিয়ে ভেলপুরি খেয়ে দিলাম। তারপর একটা মিষ্টির দোকান থেকে কিনে নিলাম মুচমুচে ঝুড়ি ভাজা, আর তারপর রওনা দিলাম বাড়ির পথে। তাহলে আর দেরি কিসের, উল্টো রথ শেষ হওয়ার আগেই একবার পরিবার নিয়ে চলে এসো মায়তার শ্রী কৃষ্ণরায় জিউ মন্দিরে। ঠাকুরের দর্শন করো আর ঘুরে দেখো এই সুন্দর ঐতিহ্যবাহী মেলা। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর এমনই আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।